সূচকের নিয়মাবলী। কি বললাম? সূচকের নিয়মাবলী, ক্লাস 9 পেজ 21। সূচকের নিয়মাবলী। মনে করো আগে কিছু জিনিস আমাকে শিখতে হবে। কি রকম? মনে করো x1, ঠিক আছে, x1 মানে সমান x। কি বললাম? x1 সমান কত বললাম? x। আবার মনে করো x টু দি পাওয়ার m গুণিতক x টু দি পাওয়ার n সমান কি হবে? মানে তখন কি গুণের সময় উপরে উপরে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। গুণের সময় উপরে উপরে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। মানে x m প্লাস n। তাহলে কি বললাম? যে গুণের সময় উপরে উপরে পাওয়ারগুলো যোগ হবে। x1 সমান কি বললাম? x। মনে করো একটা লেখা আছে কি xm মানে x টু দি পাওয়ার m গুণিতক x টু দি পাওয়ার n সমান কি হবে? না x m প্লাস n। আবার মনে করো x y টু দি পাওয়ার m, এই তো আছে। হ্যাঁ, তাহলে আমি কি লিখবো? x কে বি m বুঝাইছে আর y কে বি m বোঝাচ্ছে। x কেও m বোঝাচ্ছে আর y কেও m বোঝাচ্ছে। আবার মনে করো x m ইন্টু x n লেখা আছে। তাহলে আমি কি লিখতে পারি? x m প্লাস n। আবার মনে করো x m টু দি পাওয়ার n, ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? x m n মানে x টু দি পাওয়ার m n। মনে করো এবার সংখ্যার দিক থেকে আমি মনে করো বোঝাচ্ছি। মনে করো শুধু 8 আছে, শুধু 8 আছে। তাহলে 8কে প্রথমে আমি উৎপাদক বিশ্লেষণ করব। 2 4 8, 2 2 4। তাহলে 2 কে কবার বোঝাচ্ছে? 3 বার বোঝাচ্ছে। 2 কে কবার বোঝাচ্ছে? 3 বার বোঝাচ্ছে। আবার মনে করো 6 টু দি পাওয়ার 8 আছে। কি আছে? 6 টু দি পাওয়ার 8 আছে। আগে এই 6টাকে ভাঙাও, ঠিক আছে। 6কে ভাঙিলে কত হবে? 2 গুণিতক 3। তাহলে 2 3 6। কি বলো, বুঝতে পেরেছো? 2 3 6। তাহলে 2 কে কবার বোঝাবে? আর 3 কে কবার বোঝাচ্ছে? 8 বার বোঝাচ্ছে। 2 কে কবার বোঝাচ্ছে? 8 বার। আর 3 কে কবার বোঝাচ্ছে? 8 বার। আবার মনে করো এবার মনে করো অঙ্কে আসছি, ঠিক আছে। এবার অঙ্কে আসছি মনে করো
একের আইয়ের দাগের অঙ্ক কি আছে না 5 √8 5 √8 বন্ধনী 5/2 ইন্টু কি দেওয়া আছে 16 বন্ধনী -3/2। তাহলে কি বলেছে 5 √8 বন্ধনী 5/2 ইন্টু 16 -3/2 তাহলে সমান, ঠিক আছে। এই যে 5 √8 আছে মানে কি 8 1/5 হবে, ঠিক আছে। মানে এই 5টা তখন কি হয়ে যাবে 1/5 হয়ে যাবে, সবসময় মনে রাখবে 5 √8 তাহলে 8 ইন্টু 1/5 যেরকম বন্ধনী ছিল সেরকম বন্ধনী দিয়ে দাও। তাহলে 5/2 ইন্টু 16কে ভাঙাও, 2 8 16, 2 4 8, 2 2 তাহলে 2কে কবার বোঝাচ্ছে তাহলে টু দি পাওয়ার 4 সবসময় মাথার উপরে লিখবে, টু দি পাওয়ার 4 যেরকম -3/2 দেওয়া ছিল সেরকম 3/2 লিখে দাও, ঠিক আছে। তারপরে কি করবে না এই 8টাকে আবার ভাঙাও, কি করলাম 8টাকে ভাঙাও, 2 4 8, 2 2 4 তাহলে 2কে কবার বোঝাচ্ছে 3 বার ইন্টু 1/5 যেরকম বন্ধনী ছিল সেরকম বন্ধনী দিয়ে দাও, হয়েছে। গুণিতক টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইন্টু -3/2 আবার সমান চিহ্ন দিয়ে দিলাম, তখন কি করব 2 3 একে 3/5 ইন্টু 5/2 ইন্টু আমি এখানে কাটাকাটি করে দিতে পারি বা যেরকম লেখা আছে সেরকম আমি লিখে দিতেও পারি। তাহলে এর 5 কেটে গেল, ঠিক আছে, 2 2 4 তাহলে 2 3/2 ইন্টু 2 3 2 6 3 2 6 আমি বলেছিলাম কি মনে করো xm ইন্টু xn আছে, কি লিখেছিলাম xm প্লাস n, এখানে কি এখানেও 2 আছে এখানেও 2 আছে, গুণের সময় কি বলেছিলাম উপরে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 3/2 প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। তাহলে মনে করো সাইডে করে দেখাও 3/2 -6 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমার লসাগু কত হয়ে গেল 2 2 একে 2 1 2 2 1 2 2 তাহলে 2 6 12 তাহলে 3 জমা 12 খরচ, তাহলে -9/2 তাহলে সমান 2 -9/2 হলো। কি বললাম 5 √8 আছে, এই 5টা কি হবে 8 ইন্টু 1/5 হয়ে যাবে। আমরা ঘনমূল নির্ণয় করতে শিখেছি না, মনে করো 27 কি লিখি 3√3 লিখি, এটাও সেই রকম 8 5টা কি হলো 1/5 হয়ে গেল, 5/2 যেরকম ছিল সেরকম লিখেছি ইন্টু 16কে ভাঙিয়েছি টু দি পাওয়ার 4 বন্ধনী ক্লোজ -3/2, তারপর কি করেছি 8টাকে ভাঙিয়েছি টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 বন্ধনী 5/2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 কি করা হয়েছে 3 একে 5 ইন্টু 5/2 এর 5 তাহলে 3/2, এখানে কি করেছি 2 2 4 তাহলে 2 3 কত হয়েছে 6, তাহলে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে একটা 2 লিখলাম, গুণের সময় উপরে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সাইডে করে দেখিয়ে দিয়েছি উপরেরটা লব নিচেরটা হর, লসাগু আমার কত হয়েছে 2, তাহলে 3 জমা 12 খরচ, তাহলে -9/2 হলো।
আবার মনে করো 2 দাগের অঙ্ক। 2 দাগের দ্বিতীয় বন্ধনী 125 - 2 ইন্টু 16 - 3/2 দ্বিতীয় বন্ধনী -1/6 তাহলে সমান চিহ্ন দাও। আগে 125 কে ভাঙাও, আগে 125 কে ভাঙাও। তাহলে 125 কে ভাঙালে কত হবে? 5 2 10, 5 5 25, 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 বন্ধনী -2। যেরকম দ্বিতীয় বন্ধনী ছিল সেরকম দ্বিতীয় বন্ধনী বসলো। আবার 16 কে ভাঙালে কি এক্ষুনি শিখিয়ে দিয়েছি, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে টু দি পাওয়ার 4 বন্ধনী -3/2 দ্বিতীয় বন্ধনী -1/6 হলো। তাহলে 5 3 2 -6 ইন্টু 2 2 4, ঠিক তো? 2 2 4, 3 2 6, যেরকম দ্বিতীয় বন্ধনী ছিল সেরকম দ্বিতীয় বন্ধনী বসলো -1/6। এবারই দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, 5 - 6 মানে এটাকেও এর সঙ্গে গুণ করতে বলছে আর এটাকেও এর সঙ্গে গুণ করতে বলছে। তাহলে ইন্টু -1/6 গুণিতক 2 - 6 ইন্টু -1/6 হয়েছে। তাহলে এর 6 এর 6 কেটে গেছে। তাহলে 5 মাইনাসে +1 ইন্টু এর 6 এর 6 কেটে গেছে, মাইনাসে +1। মনে করো প্লাস আমি লিখতে পারি, নাও লিখতে পারি। তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে শুধু 5 টু দি পাওয়ার 1 সমান কত হবে? 2 সমান কত হবে? 10 হয়েছে। কি বললাম? 125 কে প্রথমে ভাঙিয়েছি 5 কিউব, যেরকম 2 ছিল সেরকম 2 বসিয়ে দিয়েছি, ইন্টু 16 কে ভাঙিয়ে দিয়েছি টু দি পাওয়ার 4, যেরকম এই সব সংখ্যাগুলো ছিল সেরকম সংখ্যা লিখে দিয়েছি। কি করেছি? 3 2 6, 2 2 4, তাহলে -6, যেরকম দ্বিতীয় বন্ধনী ছিল সেরকম দ্বিতীয় বন্ধনী বসিয়ে দিয়েছি -1/6। এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ হয়ে যাবে, আবার এই সংখ্যাটার সঙ্গেও এই সংখ্যাটা গুণ হয়ে যাবে। গুণ করার পর দেখলাম -1 এসে +1 লিখতে পারি, নাও লিখতে পারি, শুধু মাথার উপরে 1 দিয়ে দিলে হবে। তারপরে কি করেছি? এর 6 এর 6 কেটে দিয়েছি, -1 এসে প্লাস, এ বি সেই 2 টু দি পাওয়ার 1। তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে 5 আর টু দি পাওয়ার 1 সমান 2। তাহলে কত হলো? 5 গুণিতক 2 সমান 5 2 10। এবার 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 3 নম্বর কোশ্চেন কি আছে? 4 1/3 ইন্টু তৃতীয় বন্ধনী 2 1/3 ইন্টু 3 1/2 তৃতীয় বন্ধনী ভাজিতক 9 1/4 হয়েছে 1/4 সমান 4 কে আগে ভাঙাও, 2 2 4, তাহলে টু দি পাওয়ার 2, ঠিক আছে, টু দি পাওয়ার এই 4 কে ভাঙিয়েছি ইন্টু 1/3 হয়েছে। গুণিতক মনে করুন তুলে দিলাম বন্ধনী, ঠিক আছে, 1/3 গুণিতক 3 1/2। এবারে কি আছে? ভাজিতক চিহ্ন আছে। কি আছে? ভাজিতক চিহ্ন আছে। তাহলে 9 কে আমি ভাঙালে কত হবে? 3 স্কয়ার। 9 কে ভাঙালে আমার কত হবে? 3 স্কয়ার গুণিতক 1 মনে করো 4, ঠিক আছে। ভাজিতক মানে বাই, মানে এই মানে এটা নিচে আছে, এই 9টা এরকম 1 নিচে আছে, মানে এই 9টা মানে কি আছে? এর নিচে কিছু নয়, মানে 1 আছে। তাহলে গুণিতক চিহ্ন মারলে কি হবে? সংখ্যাটা কি হবে? উল্টে যাবে। তাহলে এটা তখন কিরকম লিখবো না 3, ঠিক আছে, 3 এই যে 2টা তখন কি হয়ে যাবে? মাইনাস, মানে নিচে আছে যে
ভাগের সময় বিয়োগ করতে হয়, যখন এই মানটাকে আমি উপরে তুলে নেব তখন 2টা কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু 1/4। আবার বোঝাচ্ছি দেখো, এই যে ভাজিতক 9 1 টু দি পাওয়ার 4 সমান 1/9 1 টু দি পাওয়ার 4, মানে 3 স্কোয়ার গুণিতক 1/4। তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, উল্টে যেতে কি হয়েছে, এই যে +2টা তখন কি হয়ে গেছে, -2 হয়ে গেছে, -2 হয়ে গেছে। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 1/3, 3 1/2 ইন্টু 2 2 4, কি 3 -1/2 হয়েছে, সমান সমান। তাহলে দেখো এখানে একটা 2 আছে আর এখানে একটা 2 আছে, তাহলে একটা 2 লিখবো। তাহলে গুণের সময় উপরে উপরে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায়। গুণের সময় কি হয়, উপরে উপরে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। গুণিতক এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে হাফ প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। তাহলে লসাগু আমার কত হয়ে যাচ্ছে, 3, তাহলে 3/3 হয়ে যাচ্ছে। কি কত হচ্ছে, 3/3 হচ্ছে। কিরকম হচ্ছে, তাহলে 2/3 যুক্ত 1/3 সমান কত হচ্ছে, লসাগু 3 2 যুক্ত 1 সমান 3 টু দি পাওয়ার 3। তাহলে আমি 2 দি পাওয়ার 1 লিখতে পারি, মানে সমান 1 হয়ে যাচ্ছে না, 2 দি পাওয়ার 1 ইন্টু প্লাস 1/2 মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে 2 1 মানে 2, 2 1 মানে কি 2, আর 3 ডিগ্রি সমান কত 1, সমান কত হলো 2 একে 2। আবার বলছি 4 1/3 ইন্টু তৃতীয় বন্ধনীর ভেতরে মনে করো একটা দেওয়া আছে, আমি বন্ধনীটা তুলে দিয়েছি, 2 1/3 3 1/2 ইন্টু এই যে 9টা আছে ভাজিতক চিহ্ন আছে মানে বাই, এখানে দেখিয়েছি 1/9 1 টু দি পাওয়ার 4। এই যে 3 স্কোয়ার মানে 9 কে ভাঙাতে কত হয়েছে 3 স্কোয়ার। তাহলে এটা যখন আমি উপরে তুলবো তখন -2 হয়ে যাবে। এবারে কি করেছি, 2 একে 2/3 1/3 3 1/2 2 2 4 -1/2 কি করেছি, দুটো 2 কে এক সাইড মানে দুটো 2 আছে তার উপর উপরে পাওয়ার গুলোকে কি করেছি যোগ করেছি, আর এটা দুটো 3 আছে তার উপর উপরে পাওয়ার গুলোকে কি করেছি যোগ করেছি। তাহলে এটা এই যে জিনিসটাকে কি করেছি এখানে দেখিয়েছি, তাহলে 2 1 লসাগু করতে 3/3 হয়েছে, তাহলে 1, আর এটা কেটে গেছে, এটা কি হয়েছে কেটে 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি সমান 1, তাহলে 2 একে 2। ঠিক আছে।